আপনারা দেখবেন যে বিভিন্ন টাইপের ওয়েবসাইট থাকে, যেমন কোনো ওয়েবসাইট নিউজ পেপার, কোনো ওয়েবসাইট বিভিন্ন টাইপের ট্রাভেল এজেন্সির, কোনো ওয়েবসাইট সরকারের মনে করেন যে কোনো সংস্থার, এক এক টাইপের এক একটা ওয়েবসাইট থাকে। তো আমরা গত যে থিমটা ডিজাইন করছিলাম ওইটা একটা ম্যাগাজিন টাইপের থিম, বা নিউজ পেপার ওয়েবসাইটগুলো ওই রকমের থাকে। তো আমরা যে আজকে যে ওয়েবসাইটটা ডিজাইন করব এই ঠিক সেম, মানে সেম সিএমএস এর মধ্যে, সেম সিএমএস বলতে আমরা ব্লগ স্পটের সিএমএস ইউজ করতেছিলাম। তো সেম সিএমএস এর মধ্যে আমরা আজকের পোর্টফোলিও একটা থিম ডিজাইন করব। পোর্টফোলিও বলতে কি বোঝায়, আমরা আমরা আমাদের মানে যে কাজগুলো আমরা জানি সেই কাজগুলা যেই প্ল্যাটফর্মে আমরা সাজাই রাখতে পারবো, বা আমাদের পরিচিতি যেই ওয়েবসাইটের মধ্যে আমরা তুইলা ধরতে পারবো, সেইটারে বলা হয় পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ব্লগ স্পটের থিমে ডিজাইন করব এই কারণেই, কারণ যে আমরা সাপোজ মনে করেন যে আপনি এখন কাজ করতেছেন, ক্লায়েন্টের কাজ এখন করবেন না, অন্য একটা ওয়েবসাইটের কাজ করতেছেন, আপনার ওয়েবসাইটের প্রতি বছর রেনিউটা তাইলে আর করা লাগবে না। মানে আপনার একটা ওয়েবসাইট আপনি যদি কিনেন তাইলে আপনার প্রত্যেক বছর রেনিউ করতে হয়। আর পোর্টফোলিও ওয়েবসাইট যেহেতু আপনার, সেটাও তো প্রতি বছর রেনিউ করতে হবে। তো আপনি যদি ব্লগ স্পটে বানান তাহলে তো আর আপনার টাকা লাগতেছে না, প্রতি বছর রেনিউ করা লাগতেছে না, তো আপনি ফ্রিতে ইউজ করতে পারতেছেন সারা জীবন। তো এই কারণে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটটা মোটামুটি যেটা যতটুকু ডিজাইনেরই দরকার হয় ব্লগ স্পটের মধ্যেই আপনি যাতে করতে পারেন, সেইটার জন্য আজকের আমরা একটা থিম ডিজাইন করা দেখব। সেই থিমের নাম হলো ফোলিও। আপনি গুগলে সার্চ দিবেন ফোলিও ব্লগার টেমপ্লেট লেখা, তাইলে এই ফোলিও ব্লগার টেমপ্লেটের এই ওয়েবসাইটটা আমরা এইটা পাবো। এই গুড বাই টেমপ্লেট এই ওয়েবসাইটটার মধ্যে থেকে আমরা ডাউনলোড করতে পারবো। ওকে, ফোলিও ব্লগার টেমপ্লেট, এইখান থেকে আপনি চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারেন যে এই থিমটা দেখতে কেমন দেখা যাবে। আপনি চাইলে এটাও দেখতে পারেন, আমরা আপাতত ডাউনলোড করি। ওকে, আমাদের ফোলিও ডাউনলোড হয়েছে। আমরা এখন একটু এই জিপ ফাইল দ্বারা আনজিপ করব, কারণ ডাইরেক্ট জিপ ফাইল ওইখানে ব্যবহার করা যায় না। একটু সামনে নিয়ে যাই। আচ্ছা, আপনি ওইখানেও আনজিপ করতে পারেন চাইলে। এই যে ফোলিও আছে অন্য ক্লাসের। আচ্ছা, আমি এটা আনজিপ করি, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। আচ্ছা, আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাবো সেই ওয়েবসাইটটার আমরা জানি যে এখানে দুইটা ওয়েবসাইট আপনি, মানে আমরা একটা ওয়েবসাইট হলো ম্যাগাজিনের জন্য বানাইছিলাম, আপনি চাইলে আরও ওয়েবসাইট এখানে বানাইতে পারেন। এই আপনি যে ওয়েবসাইটটা বানাইছেন এই অ্যারোতে ক্লিক করলে নিচে আসলে দেখেন নিউ ব্লগ নামে অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে আপনি আপনার জন্য আরও একটা ওয়েবসাইট চাইলে এখানে বানাইতে পারবেন। আপনি এই ক্ষেত্রে আপনার নাম দিতে পারেন, যেমন আপনার নামের সাথে এসইও স্পেশালিস্ট লাগাইতে পারেন, বা আপনি ডিজিটাল মার্কেটিং উইথ আপনার নাম লিখতে পারেন, এইভাবে টাইটেলগুলো আপনি করতে পারেন। তো বা এসইও উইথ আপনার নাম, বা মনে করেন যে টপ র্যাঙ্কার, এই রকমের নামগুলো আপনি চাইলে দিতে পারেন। আপাতত আমরা যে কোনো একটা ওয়েবসাইটই এটা ডিজাইন করি, যেহেতু এখানে অনেকগুলো ওয়েবসাইট, তো আমরা আর একটা ওয়েবসাইট না খুলে আপনি অবশ্যই খুলে নিয়েন, কারণ আপনার একটা ম্যাগাজিনের জন্য আর আপনার নিজের নামে একটা আপনি এসইও স্পেশালিস্ট, যেহেতু এসইও স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং সাথে লেখা আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ওকে, আমরা এখানে অ্যাড করব কিভাবে থিমটা, থিমের মধ্যে যাই, থিম থেকে অ্যারো, এরপরে রিস্টোর, আপলোড। আচ্ছা, এই ফোলিওর ফাইলের মধ্যে যাওয়ার পরে দেখেন ফোলিও ডট এক্সএমএল যেই ফাইলটায় লেখা, এবং যেই ফাইলটা অনেক বড় সাইজের 750 কেবির, বাকিগুলো অনেক ছোট, এইটারে আপনি ডাবল ক্লিক করলেই এখানে এসে পড়বে। ওকে, আমরা যদি এখন এই সাইটটার চেহারাটা দেখি এই ওয়েবসাইটের, এখন এই থিমটা ব্যবহার করার পরে দেখেন এই থিমটার কারণে এই সাইটটা এখন এই রকমের চেহারা রয়ে গেছে। মানে এই সাইটে একটা টেমপ্লেট আপলোড হয়ে গেছে।
আচ্ছা, কিছু আর্টিকেল আছে, এই আর্টিকেলের কারণে আর্টিকেলগুলো পোর্টফোলিওর মধ্যে চলে আসছে। তো আমি চাইলে ডিলেটও করতে পারি, বা আপাতত থাক, পরে যা করার করতেস। আচ্ছা, পোস্ট আছে মুভি, এই পোস্টগুলো যা দেওয়া আছে এইগুলাই পোর্টফোলিওতে চলে গেছে, আমি ডিলিট করে দিই কয়েকটা। দেখেন এখন নাই। ওরে এত আইলো কথা দিয়ে আবার পোস্ট। আচ্ছা, আপাতত কোনো পোর্টফোলিওতে আমাদের কাজের রিপোর্টগুলো থাকবে, যেহেতু আমাদের এটা একটা ইসের সাইট, মানে পোর্টফোলিও সাইট। এইখানে যেগুলো থাকবে, এইখানে যেগুলো আসতেছিল, যেমন এইখানে যেগুলো আসতেছিল, এখানে আমরা যে কাজগুলো জানি, বা যেমন আমরা কিছুদিন আগে ডাটা এন্ট্রির কিছু কাজ করছিলাম, এরপরে আমরা এসইওর যে কাজগুলো করবো, এই কাজগুলোর রিপোর্টগুলো এখানে সাজাই রাখবো, যাতে আওয়ার পোর্টফোলিও থেকে ক্লায়েন্ট দেখতে পারে। ওকে, আমার পোর্টফোলিও এখন একেবারে খালি, আমরা কিচ্ছু রাখি না, সব রিমুভ করে ফেলছি আপাতত। এখন আমাদের ফার্স্ট কাজ কি দেখেন, এখানে থিম ডিজাইন করা। আপনার এই একটা থিম যদি আপনি আলাদাভাবে কিনতে চাইতেন, তাহলে আপনার অন্তত $20 উপরে খরচ করতে হইতো এই একটা থিম কেনার জন্য। এগুলো থিম বলতে এগুলো টেমপ্লেট আকারে পাওয়া যায়। তো আপনার যেহেতু আমরা এটারে অন্যের আর একটা টেমপ্লেট আমরা আমার মতো করে এডিট করব, সেহেতু আমাদের একটু এডিটের ব্যাপারটা ভালোভাবে শিখতে হবে। যেমন এইখান থেকে আমরা কি কি এডিট করব, দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, উপরে ফোলিও লেখা আছে। এই ফোলিও লেখার এইখানে আমরা রাখতে পারি আমার ওয়েবসাইটের নামটা লিখতে পারি আমি। এইখানে উপরে যা ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরিগুলো সবই আমাদের লাগবে, প্রত্যেকেরই লাগবে। যেমন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে নিয়ে আসে আপনাকে, আপনার এইখানে নিয়ে আসবে। সার্ভিসে ক্লিক করলে আপনার কি কি সার্ভিস থাকবে সেইগুলো আপনার এইখানে থাকবে। এরপরে পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওর এই জায়গায় নিয়ে আসবে, এইখানে পোর্টফোলিওর এই তো এইখানে এই টাইপের জায়গাগুলো মানে নিয়ে যাবে। তো এইখান থেকে আমার ক্যাটাগরি কিছুই কাটার দরকার নাই, আমার এইখান থেকে কাটার দরকার এই ফোলিও লেখাটুকু। এরপরে এইখানে আই অ্যাম জন আমার নামটা। এরপরে আমার এই যে ফেসবুক টুইটারে যে লোগোগুলো দেওয়া আছে, এই লোগোগুলো যাতে ক্লিক করলে আমার ফেসবুকে নিয়ে যায় এই জায়গাগুলো। এরপরে আমার এইখানে আমার ছবি ইউজ করতে পারবো, আমি এখানে যে নাম দেখছি আমার নাম চেঞ্জ করতে পারবো। এখানে ডেভেলপার অ্যান্ড বিজনেসম্যান লেখা আছে, আমি চাইলে ডিজিটাল মার্কেটার এসইও স্পেশালিস্টও লিখতে পারি। এখানে যা লেখা আছে আমি সব কাইটা আমার মতো করে লিখতে পারি। এরপরে স্কিল যা চেঞ্জ করা দরকার আমি আমার মতো চেঞ্জ করতে পারবো, এই ডিটেলস সহ। এরপরে আমি এই সবই আমি চেঞ্জ করতে পারবো। আমরা এখন কিভাবে চেঞ্জ করব আমি দেখি। তো আমি আপনাদের কয়েকটা চেঞ্জ করে আগে একটু দেখাই, এরপরে আপনারা চেঞ্জ করার জন্য অ্যাটেম্প নেবেন। আচ্ছা, ফার্স্ট আমাদের যাইতে হবে হলো টেমপ্লেটের মধ্যে। দেখেন, সরি টেমপ্লেট না, থিমের মধ্যেই। টেমপ্লেটের মধ্যে দেখেন, টেমপ্লেটের মধ্যে একটু কাজ থাকে। একটু কাজ বলতে আপনারা যেমন গত ক্লাসে টেমপ্লেটের মধ্যে এই যেমন টাইটেল চেঞ্জ করা, মেনুর মধ্যে চেঞ্জ করা, এই যেমন এই ফিচার্ড 1 2 ড্রপ ডাউন 1 2 3 এগুলাও আছে আপনার ওয়েবসাইটের মধ্যে, কিন্তু এই হোম পেজে নাই। এই যেগুলো আপনি দেখছেন ওইগুলো সবই আছে, কিন্তু হোম পেজে নাই। একটা আর্টিকেলের মধ্যে যদি আমরা যাই তাইলেই আমরা ওইটা দেখতে পারতাম, কিন্তু আপাতত আর্টিকেল নাই, এই কারণে আমরা ওইখান থেকে দেখতে পারবো না। তো আপনার এইগুলাও চেঞ্জ করতে হবে। এইগুলার কাজ তো আপনারা জানেন যে এই উপরের মেনু কিভাবে বসাইতে হয়, যে উপরে আপনি যদি এই মেনুটা না থাকতো আপনি কিভাবে বানাইতেন, এটা আপনারা পারেন না। আচ্ছা, তো এই উপরে মেনু টেনু, এই মেইন মেনুতে আপনারা গিয়া কিভাবে মেনু বানাবেন, আপনার যদি আর্টিকেলের মধ্যে ক্যাটাগরি বানানো থাকে তাহলে তো আপনি বানাইতে পারবেন নাকি। তো আপনার আর্টিকেলের মধ্যে যদি মানে লেভেল দেওয়া থাকে তাহলে আপনি এখানে ক্যাটাগরিও বানাইতে পারবেন। আচ্ছা, এগুলো দেখার দরকার নাই, এগুলো আপনারা পারেন। আপাতত আমরা থিমের মধ্যে চলে যাই থিম এডিট করার জন্য। থিম থেকে এই কাস্টমাইজের ডান পাশে অ্যারোতে এডিট এসটিএমএল লেখা আছে, এডিট এসটিএমএল এ ক্লিক করি। ওকে, জন ডোয়ে। আচ্ছা, এই নাম JOHNDOE। আচ্ছা, আমি কপি করলাম নামটা। আমি এর মধ্যে খুঁজবো যে আসলে এই ফুল কোড, এই ওয়েবসাইটটার ফুল কোড হইলো এইটা। আমি HTML কোডিংয়ে এডিট করার পরে যা কোড দেখতেছেন এই সম্পূর্ণ কোডেই। এখন এই কোডের মধ্যে আপনি যা চেঞ্জ করবেন ওইখানে চেঞ্জ হবে, কিন্তু আপনি এই যেমন বিভিন্ন টাইপের ব্র্যাকেট দেওয়া আছে বা বিভিন্ন টাইপের স্ল্যাশ
বা বিভিন্ন টাইপের ক্লোন টোন, আপনি লেখা চেঞ্জ করেন কিন্তু কোনো টাইপের মনে করেন কোনো চিহ্ন টিহ্ন চেঞ্জ করলে আপনার সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এটা খুঁজতে চাই যে জন ডুই লেখা আছে কোথায়। আমি যদি এইখানে কন্ট্রোল, এইখানে কার্সারটা রাখতে হবে, যে কোনো মাঝখানে আগে একটা ক্লিক করে কার্সার রাখতে হবে, এরপরে কন্ট্রোল এফ দিতে হবে। এই এখন সার্চ বক্স আপনার এইখানে আসছে, কিন্তু আমি যদি মনে করেন আবার একটু ভালোভাবে দেখেন, আমি আবার এইখানে আসি, এডিট এসটিএমএল এ ক্লিক করে আমি যদি মাঝখানে ক্লিক না কইরা কন্ট্রোল এফ দেই, তাইলে সার্চ বক্স কিন্তু এইখানে আসে। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু আমি চাই সার্চ বক্স আমার এইখানে আসলে কিন্তু আমি পাবো না খুঁজে, আমার সার্চ বক্স লাগবে এইখানে। এই জন্য আমি মধ্যে ক্লিক কইরা কন্ট্রোল এফ দিলে এই সার্চ বক্স এইখানে আসে। এরপরে আমি ওই যেটা আমি দিছিলাম, কপি দিছিলাম জন ডুই, এইটা আমি খুঁজতে চাই, এই কারণে আমি ওইটা পেস্ট করলাম এবং পেস্ট করে এন্টার দেই। এন্টার দেওয়ার পরে দেখেন এই জন ডুই লেখা আসছে এই নিচে, এই হলুদ হয়ে গেছে, তাই না? আপনি এই ডান পাশেও পাবেন যে লেখা কই আছে, আপনার এই ডান পাশে হলুদ হয়ে গেছে দেখেন। তো জন ডুই লেখা না দিয়ে আমি এখানে মনে করেন যে লিখলাম হলো এইটুকু, এটা ফেললাম, আমি দিলাম এমডি আসিফ, তারপর দিলাম ডেভেলপারের জায়গায় দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজার এসইও, আর এখানে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটার এসএমএম। আমি এই সব চেঞ্জ করে ফেলছি, সামনে যা যা আসছিল দেখেন, আমি সামনে পাইছি দেখে আমি কিন্তু জানি যে এইগুলা লেখা ছিল। এখন এই ডান পাশে দেখেন সেভ অপশন, আমি সেভ করে দিলাম। ওকে, আপডেট সাকসেসফুল লেখা। আমি যদি দেখি আমার এই জায়গার সব চেঞ্জ হওয়ার কথা, ডিজাইনার থাকার কথা না, এরপরে জন ডুইও থাকার কথা না, আমি রিলোড দেই। এখন চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, তো আমরা যা দিছিলাম সব চেঞ্জ হয়ে গেছে। এখন পরে কিভাবে চেঞ্জ করব আবার নিচে দেখেন। আচ্ছা, আমি এইখান থেকে এইটুকু চেঞ্জ করলাম, এই নামটুকু। এরপরে আমি চাই হলো এই লেখাটুকু সব চেঞ্জ করে ফেলবো, এই লেখাটুকু। এখন আমার এই লেখাটুকু কোন জায়গায় আছে খুঁজে বের করতে হবে। আপনার যে কোনো লেখা চেঞ্জ করতে চান আপনি খুঁজে বের করতে হবে আগে, তারপরে চেঞ্জ করার ট্রাই করবেন। তো আমি আপাতত এইখান থেকে লেখাটুকু চেঞ্জ করতে চাই, তো আমি এইখান থেকে একটু কপি করি এবং আমি আবার এইখানে যাই, এই মধ্যে কার্সার রাখি, কন্ট্রোল এফ দেই এবং এখানে আমি এইটা পেস্ট করে এন্টার করি। এই দেখেন এই জায়গায় আমার নিয়ে আসতে হলো এই। এখন আমি যদি কিছু লিখতে চাই, এখানে আমি চাইলে লিখতে পারি তারপর আপনি এই দেখেন এই লাইনটার পরের লাইনটা, এই যেখানে এই জায়গাতে দুইটা গ্যাপ আছে, একটু এইটুকুর পর আবার গ্যাপ আছে, এরপরে আবার মনে করেন একটু লেখা। তো যেহেতু এইভাবে আছে, তো সেহেতু এই কোডটা কি রকমের দেখেন, এই পি দিয়া মানে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলতে ছোট লেখাগুলারে আসলে প্যারাগ্রাফ বোঝায়। আপনার এত মনে করেন যে এটা অনেক কিছু বোঝা লাগবে এই রকমের কিছু না, আপনি একটু এডিট করতে পারলেই হয়েছে। তো আমরা এখান থেকে এই দেখেন এই একটা গ্যাপ, আবার এই একটা গ্যাপ, এই লেখাগুলো ছোট হওয়ার কারণে এখানে আপনার প্যারাগ্রাফ স্টাইলে মানে সাইজের লেখাগুলা। তো এই পি দিয়ে শুরু লেখাটা, এরপরে দেখেন এই লেখা শুরু, এরপরে আবার পি দিয়ে এই শুরু লেখা, এই লেখা আবার পরের স্টেপের লেখা। তো আমরা যদি এখন একটু সেভ দেই, আমরা এখানে লিখছি যেটুকু, সেইটুকু চেঞ্জ হয়েছে কিনা সেইটুকু দেখি শুধু। যেমন দেখেন হ্যালো আই এম অ্যান এসইও এক্সপার্ট, এই লেখাটুকু আমাদের চেঞ্জ হয়েছে, আমরা এইটুকুই লিখছিলাম, তাই না? তো আপনি মনে করেন যে এইগুলা, এই যেমন এই জন ডুইর এই লেখাও যদি চেঞ্জ করতে চান, আই এম জন ডুই, এই কপি করলেন, এরপরে এইখানে আসলেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এন্টার, কই, আচ্ছা একটু ব্যাগে চলে আসে আবার এই HTML, কন্ট্রোল এফ, আইএম মনে হয় নাই, আইএম আছে কিন্তু আইএম তো পাইতেছি না। ও আইএমটা আলাদা মেবি, এই আইএমটা লেখা কিভাবে, এই কারণে কিন্তু আসে না। দেখেন এইখানে আপনি শুধু আমি আইএম সহ লিখছিলাম, কিন্তু আইএমটা দেখেন এইখানে কিভাবে লেখা। এইখানে যদি এই লেখা না থাকে তাহলে আপনারা এইখান তো নিয়ে আসতে পারবেন না, তাই না? এই কারণে জন ডুই লেখছি শুধু, এই কারণে এইখানে আসছে এই আইএম লেখা। এই আপনি এইখানে চেঞ্জ করে দিতে পারেন আবার ঠিক সেম ভাবে চাইলে। এমডি আসিফ, বিজনেসম্যান অ্যান্ড ডেভেলপার,
আমি এখানে এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার দিলাম, এসইও অ্যান্ড এসএমএম স্পেশালিস্ট, এই শুধু এইটুকু চেঞ্জ করলাম। ওকে, সেভ। দেখেন নিচে আমি যেটুকু লিখছিলাম ওইটুকু কিন্তু, যেহেতু ওইখানের কোডেও নিচে, লেখারও নিচে, কোডেরও নিচে। আপনারা কি বুঝতেছেন সবাই? ওকে, তাইলে লেখা, যে কোনো লেখা কি চেঞ্জ করা সম্ভব? আপনি কি বুঝছেন ভাই? যে কোনো লেখা কি চেঞ্জ করতে পারবেন? আচ্ছা, তাহলে ইমেজ চেঞ্জ করতে হয় কিভাবে সেইটা একটু দেখি নাকি? আচ্ছা, এখন আমাদের ইমেজ চেঞ্জ দেখি। ফেয়ার আসে না, রিস্টার্ট, তাহলে মনে আসবে না ভাই। আপনি একটু আপুর পিসিটা দেখেন। আচ্ছা, আমরা আপাতত চাইতেছি যে এই ইমেজটা চেঞ্জ করব। এই ইমেজটা চেঞ্জ করার জন্য আমাদের আগে জানতে হবে এই ইমেজটা কোডের মধ্যে কিভাবে, ইমেজ আকারে তো নাই। কি বলছি, আমার কথা বুঝতে পারছেন? কোডের মধ্যে তো আর এটা ইমেজ আকারে নাই, কোডের মধ্যে তো এটা লেখা আকারে আছে। তো এটা কি লেখা আকারে আছে সেইটা আমার আগে খুঁজে বের করতে হবে। এরপরে আমাদের যে কোনো একটা ইমেজ এই ওয়েবসাইটের মধ্যে রাখতে হবে, কারণ ইমেজ তো আমি আমার কম্পিউটারে থাকলে আমার ওয়েবসাইটের মধ্যে চলে আসবে না, আমার তো ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমার যেহেতু কোডের মধ্যে আমি এতক্ষণ কাজ করতেছি, আপাতত একটা ইমেজ আমরা একটু ডাউনলোড দিয়ে নেই। কি আপনার ছবি এখানে বসাবেন, আপনার যে ছবিটা আপনি এখানে বসাইতে চান। সেভ। ওকে, আমার যেহেতু আমি এই ছবিটা ব্যবহার করতে চাই, সেহেতু এই ছবিটা আমার যে কোনো একটা পেজের মধ্যে, যেমন অ্যাবাউটের পেজের মধ্যে আমি চাইলে রাখতে পারি যে কোনো একটা ছবি, বা আপনি একটা পেজ আলাদা বানাই নিতে পারেন যেটার মধ্যে ছবিগুলো রাখার জন্য রাখতে পারেন, বা বিভিন্ন টাইপের ইমেজ হোস্টিং জায়গা মানে রাখা যায় ফ্রিতে, এই সব জায়গায় রাখলে, অবশ্য ওই সব জায়গায় রাখলে একটু ঝামেলা হয়, কিন্তু আপনার এই সব জায়গায় রাখলে আপনার কন্ট্রোলেই থাকে সব ছবিগুলো। তো আমরা ছবিটা আগে আমাদের ওয়েবসাইটে আপলোড দিয়ে নেই। ওকে, আপাতত পাবলিশ। ছবিটা আমি দেখতে চাই ওয়েবসাইটের এই আর্টিকেলটা আগে। দেখেন ছবিটারে আমি কিন্তু চাইলে এই রকমের ক্লিক করে বড় করতে পারি না? কিন্তু আমি যদি এই ছবিটারে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে এই ছবিটা শুধু ছবি আকারে ওপেন হইতেছে, এটা কিন্তু কোনো আর্টিকেলের মধ্যে ওপেন হয় না। আমি কি বলছি বুঝতে পারছেন? মানে এই ছবিটা কিন্তু এইখানে ওপেন করলে কিন্তু উপরের লিংকটা কিন্তু একই থাকে। দেখেন অ্যাবাউট আস পেজের লিংক, অ্যাবাউট আস এর পেজের লিংকটা এখানে থাকতেছে, কিন্তু আমি যদি এইটারে নিউ ট্যাবে ওপেন করি, তাইলে দেখেন এইটা কিন্তু ছবির লিংক হিসেবে ওপেন হয়েছে, তাই না? তো আমি এখন আমার কিন্তু এই ছবিটা যে ইউজ করব, এই ছবিটার লিংকটা আমি পাইছি, এখন আমার দরকার হইলো ওই কোডের মধ্যে থেকে ওই ছবিটার আমার বের করা এবং ওই ছবিটা থেকে আমার ছবিটারে চেঞ্জ করা। তো আমি আবার কোডের মধ্যে চলে যাই, থিম, এডিট, এই জন ডুয়ের এই ছবিটার আমার জানা লাগবে, এই ছবিটা কি নামে আছে এই কোডের মধ্যে। আমি রাইট বাটনে ক্লিক করলে এই দেখেন ইন্সপেক্ট লেখা আছে, ছবিটার উপরে কার্সার রাইখে আমি রাইট বাটনে ক্লিক করছি ইন্সপেক্ট। ইন্সপেক্টের এই দেখেন এই ছবিটা হলো এই
আপনি এইভাবে ছাড়াও এইভাবে আমরা এতক্ষণ যে একটু আগে যেভাবে ওপেন করছিলাম ওভাবেও চাইলে ওপেন করতে পারেন। এই ওপেন লিঙ্ক নিউ ট্যাব, এই দেখেন এই এই ছবিটার কোড হইলো এইটা আবার, ঠিক আছে। এইভাবেও দেখতে পারেন, আবার ইন্সপেক্ট দিয়েও দেখতে পারেন চাইলে, কিন্তু এইভাবে সহজ। এইভাবেই দেখেন রাইট মানে ইমেজটারে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখেন এই ইমেজের মধ্যে এই কোডগুলো আছে না, এই কোডটাই হলো আপনার এই ইমেজের মানে নাম। আপনি যদি এইখান থেকে ধরেন আপনি এইখান থেকে এইটুকু কপি করলেন, পুরাটা না নিলেও সমস্যা নাই, আপনার যেইখান থেকে ইচ্ছে ততটুকু আপনি লেখা এখান থেকে একটু কপি করলেন। আপনার ইমেজটা খুঁজে বের করা দরকার শুধু। তো আমি এখান থেকে নিলাম, আমি এই কোডের মধ্যে গেলাম, কন্ট্রোল F দিয়ে আবার সেমভাবে খুঁজি, এখন এন্টার দিই। দেখেন আমার যেইখানে এইটুকু আছে, দেখেন এইটুকু কিন্তু এই আমার, তাই না? তার মানে হলো এই ইমেজের কোডটা হলো এই থেকে শুরু এই শেষ। আপনি যদি দেখেন এই না এইটুকু না, বুঝছেন আপু আপনি? আচ্ছা, এই থেকে শুরু এই কোডটা, এই মানে এই যে আমি এইটা ওপেন করছিলাম এটা পুরাটাই আমার কোড, মানে এই পুরাটাই এই ইমেজের লিঙ্ক। আপনি পুরাটা নিয়েও খুঁজতে পারেন চাইলে, যেমন আমি এই চাইলে পুরাটা নিয়েও খুঁজতে পারি, কন্ট্রোল F কন্ট্রোল V, আমি চাইলে পুরাটাও খুঁজতে পারি, এই পুরাটাই। এখন আমার এই এই লিঙ্কটা তো আমার দরকার নাই, কারণ এইটা হলো আমার এই পুরান ইমেজের ইমেজ, আমি এইটারে কাইটা ফেললাম। এখন আমার নতুন ইমেজ কোনটা আছে সেই ইমেজটা তো আমি ওপেন করি এইটা, তাই না? এই ইমেজটার এইটা একটা কোড আছে, এই কোডটা আমি কপি করে নিয়ে এই জায়গায় বসাই দিলাম এবং সেভ দিয়ে দিলাম। নিচে যাক কোনো সমস্যা নাই, আপনি শুধু এটা নিয়ে আসলেন বসাই দিচ্ছেন, সেভ, আপডেট সাকসেসফুল। ওকে, আমরা এখন দেখি আমাদের ছবি এটা চেঞ্জ হয়েছে কিনা। ছবি চেঞ্জ। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডও আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন আমি এখন দেখাই দিতেছি। আমি একটা চেঞ্জ না কইরা রাইট বাটন, ইমেজের উপরে রাইট বাটন রাখলাম, বা আমি এই এখন যদি আমি ওপেন দেই এইখান থেকে ওপেন হবে না। দেখেন এইখানে ওপেন নিউ ট্যাব নাই, কারণ এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনার এইখান থেকে ইন্সপেক্ট ক্লিক করতে হবে, কারণ ইন্সপেক্টে আমি দেখাইছিলাম একটু আগে, ইন্সপেক্ট ইমেজের নামটা বের করার জন্য। অনেক সময় এই ঝামেলাগুলো পড়ার কারণে এইগুলো করতে হয়। দেখেন এইটা হলো হেডার ওয়ার্প নামে পরিচিত এই জায়গাটার নাম। আর ইমেজটা চলে আসছে, এই দেখেন এই ইমেজ। আমি যদি ইমেজটা এখন নিউ ট্যাবে ওপেন করি, এই হলো ইমেজ। ইন্সপেক্ট, এই হেডার ওয়ার্প, এই হলো ইমেজ। আমি যদি এইটার কোডটা কপি করতে চাই, এই ইমেজের লিংক ওপেন হয়ে গেছে এখন। মানে ইন্সপেক্ট থেকেও আপনি চাইলে এইভাবে ইমেজগুলো দেখতে পারবেন। ইন্সপেক্টর যে ইমেজটা বের করতে চান, যেমন আমি যদি এখন এই আমার ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করতে চাই, তাহলে আমি গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেই, এসইও রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড, এসইও ইমেজ। আমি এখান থেকে মোর টুলস লার্জ ইমেজ নিব। আপনি আপনার সাইট যত সুন্দর করতে পারবেন ততই অ্যাট্রাকটিভলি ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, সেভ। আচ্ছা, এইটা হলো ওয়েবপি ফাইল। এক একটা মানে ইমেজগুলো এখন বর্তমানে যত ভালো রেজুলেশনের ইমেজ আছে এগুলো ওয়েব ফাইলে হয়ে যায়। তো আমাদের জেপিজি ফাইল দরকার। তো জেপিজি যেহেতু নাই, তো আমরা এটা নিতে পারি না। নিলেও আমরা নিয়ে আবার মনে করেন যে গুগলে সার্চ দিতে পারি ওয়েবপি ফাইল টু জেপিজি যদি আমি করি, তাইলে আমি এই ইমেজটা দিয়ে আমি আবার জেপিজিও বানাই ফেলতে পারবো চাইলে। এখন বেশিরভাগই ভালো ছবি যেগুলো আপনি পাবেন ওয়েব ফাইল, তবে চেঞ্জ করা যায়। আপাতত আমরা চেঞ্জ না করে ইউজ করতে চাইতেছি। ওয়েবপি টু জেপিজি করলে আপনি এই ইমেজটা জেপিজি করতে কনভার্ট করতে পারবেন।
ইমেজ কোথায় গেল? আসেন। আরে ফাইলে কাজ করে। ব্যাকগ্রাউন্ড ও এই যে না বলেন। না না ভালো মনে হয় তো, দেখেন। আচ্ছা এই ইমেজটাও আমরা যদি অ্যাবাউটের মধ্যেও আইনা দেই, আবার পেজ অ্যাবাউটের মধ্যে ইমেজটা আমার তো রাখতে হবে আগে ওয়েবসাইটের মধ্যে। যেমন আমি, আচ্ছা ওয়েবসাইট ছাড়াও আরও বিভিন্ন জায়গায় রাখা যায়, কিন্তু এই জায়গায় রাখলে অবশ্য সেফ থাকে, আপনার কন্ট্রোলে থাকে। অন্য ওয়েবসাইটের মধ্যে রাখলে তাদের কন্ট্রোলে থাকে। এটা ওয়েব ফাইল ডাউনলোড, আমার থিমের মধ্যে যাই আবার দেখতে হবে ওই থিমটা ওই জায়গায়, ওইটা কোন জায়গায় আছে। এডিট, এই ইমেজটার কোথায় আছে আমার আগে বের করতে হবে। কন্ট্রোল এফ ভি এন্টার, এই হলো আমার ইমেজ। আমাদের ইমেজ হলো এটা, এখন বসাইতে চাই আমরা এইটা। কপি, এডিট, এই দেখেন এই এই কোডটা এই থেকে শুরু, এই জেপিজি শেষ। আমি কিন্তু ব্র্যাকেট কাটতেছি না এখনো, ঠিক আছে? কেটে ফেললাম, এটা দিলাম। আমার ব্র্যাকেট ঠিক জায়গায় কিন্তু আছে, এই দেখেন এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট। ওকে সেভ। ওকে রিলোড। কি সবাই কি পারবো? কি পারবেন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখন সম্পূর্ণ তো চেঞ্জ করা সম্ভব নাকি? সম্ভব না তো? আচ্ছা বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলেন। আচ্ছা এই ফোলিও এইটাও ঠিক সেম ভাবে চেঞ্জ করা সম্ভব আপনার। এই সেভ ইমেজ, আচ্ছা ফোলিও মেবি এই জায়গায় না, কারণ ফোলিও মেবি লেআউটের মধ্যেও কিছু আছে। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা তাইলে চেষ্টা করেন সবাই।
দুইজনে দুইজনে একটা পিসি দিয়ে ট্রাই করেন। কাজ কইরা ফেলবো। এখন আমাদের কি কি কাজ বাকি আছে, যেমন আমরা এখানে সোশ্যাল মিডিয়ার এই আইকনগুলা পাইছিলাম, কিন্তু এখানে কই চেঞ্জ করব সেটা আমরা জানি না। এক্ষেত্রে আপনারা লেআউটেরও মানে সমাধান নিতে পারেন। লেআউটের মধ্যেও অনেক কিছু আছে, যেমন এই সোশ্যাল আইকন নামের লেআউট আছে, দেখেন ইডিটে গেলে আপনি কিন্তু এই সোশ্যাল আইকনগুলার এইগুলা পাইতেছেন, ওগুলা কিন্তু সামনে ছিল না। লেআউটের মধ্যেও কিছু কিছু আছে। এরপর আমরা যদি একটা পোস্ট করি, দেখেন একটা পোস্ট করার পরে এই যেমন একটা পোস্ট করি আমি, প্লাস পোস্ট, অবশ্যই দেওয়ার দরকার আছে। সেগুলো কোথায় বসাবেন সেই জায়গাটা আমি দেখানোর জন্য এইখানে যাইতেছি। আচ্ছা, লেভেল দিলাম হলো এসইও, তারপর কমা স্পেস। একটা লেভেলের পর আরেকটা লেভেল যদি দিতে চান তাহলে আপনার একটা কিওয়ার্ডের পর কমা, এরপরে স্পেস, আবার আরেকটা কিওয়ার্ড এসএমএল। এই হলো মানে রুলস অনুসারে কিওয়ার্ড বসানোর স্টাইল। মানে গুগলের রুলস অনুসারে আপনি যদি একটা কিওয়ার্ডের পর আরেকটা কিওয়ার্ড বসান তাহলে আপনার এই গ্যাপটু দিতে হবে। ওকে, পাবলিশ, আপাতত পাবলিশ। ওকে, দেখেন এই যে আর্টিকেলটা পাবলিশ করলাম এটা কই চলে গেছে দেখেন। এই পোর্টফোলিওর এইখানে আছে। পোর্টফোলিও বলতে আপনি যে কাজ করছেন আগে কাজের ব্যাপারে মানে বিভিন্ন কিছু আপনার লেখা দিতে হবে। যেমন আপনি ইমেল কালেক্ট করতে পারেন, ডাটা এন্ট্রি করতে পারেন। তো আপনি মনে করেন এইসব জায়গায় এই টাইপের পোস্টগুলো দিবেন যে আপনার আপাতত অবস্থায়, আপনার যেহেতু কাজের অনেক রিপোর্ট নাই, আপনারা আপাতত অবস্থায় পোস্টগুলো দিবেন হলো হোয়াট ইজ এসইও, এই টাইপের পোস্টগুলো দিবেন, ঠিক আছে? বা হোয়াট ইজ এসএমএম, তারপর মনে করেন বেনিফিটস অফ এসইও, ঠিক আছে, বেনিফিটস অফ এসএমএম, তারপর মনে করেন ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট কি, এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সারগুলো দিবেন এবং ইমেজগুলো একটু সুন্দর সুন্দর ব্যবহার করার ট্রাই করবেন। আচ্ছা, ইমেজগুলো আপনারা এইখান থেকে নেবেন। মানে আর্টিকেলের উপরে যে ইমেজটা থাকে ওইটাই তো ফিচার্ড ইমেজ, তো উপরের যে ইমেজটা রাখবেন সেই ইমেজগুলো একটু সুন্দর রাখার চেষ্টা করবেন। যেমন এই ইমেজ আছে, একটু সুন্দর সুন্দর ইমেজ রাখলে আপনার পোর্টফোলিওর এই জায়গার ইমেজগুলো ভালো দেখা যাবে, তাই না? তো এইখানের এই লেখাগুলো পাবেন কই? চ্যাট জিপিটি দিয়ে লেখা দিবেন। চ্যাট জিপিটি দিয়ে তো লেখা দিতে পারেন সবাই নাকি? চ্যাট জিপিটি দিয়ে লেখা নেবেন এবং এইখানে 3-4টা আর্টিকেল পাবলিশ করবেন, মোটামুটি 3-4টা আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। আপনি যেহেতু এসইও স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটার, এইটার গুরুত্ব কি, এই টাইপের আর্টিকেলগুলো ক্লিয়ারলি সবাই বুঝছেন কোন আর্টিকেল? আচ্ছা, এখন দেখেন আমি যদি এই আর্টিকেলটা ওপেন করি কি হয় দেখেন। উপরের এই টাইটেল মাইটেল নাই এখন। একটু আগে উপরে যে ক্যাটাগরিগুলো দেখছেন ওই ক্যাটাগরি নাই। কালকে আপনার ওয়েবসাইটে একটা থিম ব্যবহার করার পর যে রকমের ক্যাটাগরি হয়ে গেছিল ওই রকমের ক্যাটাগরি হয়ে গেছে, তাই না? তো এই ক্যাটাগরিটা আপনার চেঞ্জ করতে হবে এই লেআউটের মধ্যে গিয়ে ঠিক সেম ভাবে। তো এইখানে আপনি অ্যাবাউট আস, কন্টাক্ট আস এর এই ব্যাপারগুলো রাখতে পারেন যারা আপনার আর্টিকেলের মধ্যে পড়তে আসবে, কারণ হোম পেজের ডিজাইন এটার একরকম এবং নতুন আর্টিকেল যেমন এই হোম পেজের ডিজাইন একরকম। আর কোনো আর্টিকেলে ঢুকলেই হোম পেজের যা উপরে ছিল ওইগুলো কিন্তু কিছু থাকে না। যেহেতু কিছু থাকে না সেহেতু আপনার কি করতে হবে, আপনার মনে করেন যে এই আর্টিকেল লেখার সময় যে লেআউটগুলো ব্যবহার করছিলেন বা লেভেলগুলো ব্যবহার করছিলেন, এই যে লেভেল, আমরা এই আর্টিকেলটা লেখার সময় লেভেল ব্যবহার করছিলাম কি কি, এসইও আর এসএমএম দুইটা লেভেল ব্যবহার করছিলাম। এই যেমন এসইও আর এসএমএম এই ট্যাগ দুইটা আমরা চাইলে উপরে ক্যাটাগরি বানাই দিতে পারি। এরপরে মনে করেন যে এখানে অ্যাবাউট আস, কন্টাক্ট আস এর পেজগুলোর লিংক করে দিতে পারি চাইলে। এইগুলো উপরে এইগুলো কাইটা ওইগুলো অ্যাড করবো, তাইলে আমাদের ওকে, আর কিছু করতে হবে না। আর এইখানে যদি আপনি চান যে লোগো বসাই দিবেন আপনারটা, তো লোগো এখানে আইকনের মধ্যে পাওয়ার চান্স, ফিচার্ড পোস্ট, মেনু, হেডার, টেক্সট, এইখান থেকে লোগো চেঞ্জ করতে পারবেন। এই আপনার লোগো আপনি দিতে পারবেন। আপলোড, এই ফোলিও তো এই না? ও আচ্ছা, তাহলে তো আমরা একটা চেঞ্জ করেই দেখতে পারি। নিড ম্যাক, এইটাই লোগো সেভ।
চেক ফোলিও। ওকে, হেডার, দেখেন ইমেজের কারণে অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটা সাইজ মতো ইমেজ দেওয়া উচিত ছিল। দেখি কি রকমের দেয় না, এই কেমন হয়ে গেছে। ঠিক আছে, ইমেজের সাইজ বড় তো এই কারণে আমাকে অনেক মানে ছোট ইমেজই বানাই নিতে হবে ক্যানভা দিয়ে। আচ্ছা, তো আপনারা আপাতত অবস্থায় এরকমের ডিজাইন করবেন, এরপরে আর পিছনে যে আপনাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দেখবেন, আর আমি আপনাদেরকে আর একটা রেকর্ড পাঠাই দিব, যে রেকর্ডটার মধ্যে একটা ওয়েবসাইট বানানোর জন্য আসলে কি কি ব্যাপার আপনার মাথায় রাখা উচিত ওইটা আমি দেখাই দিব, যাতে মানে ওই ওই ভিডিওটার মধ্যে ওইটা আছে যে একটা ওয়েবসাইট বানানো আমরা বানাই কেন সেই ব্যাপারে তো আমি আপনাদের বলছি, যে ব্লগ সাইট বানানোর জন্য, যে আমরা এরপরে অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানানোর জন্য আমরা ওয়েবসাইট বানাইতে পারি। এছাড়াও মনে করেন একটা ওয়েবসাইটে আরও কী কী উপায় বানায় বা কী কী থাকে ওই ব্যাপারগুলো নিয়ে ভিডিও আছে, ওই রেকর্ডটাও আমি আপনাদের আজকের এই রেকর্ডের সাথে পাঠাই দিব। কি বলেন?